আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ইরান ইসরায়েল আমেরিকা যুদ্ধ আরও ভয়াবহ আকার ধারণ করছে। ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটাম হুমকি এই যুদ্ধকে আরও খারাপ দিকে নিয়ে যেতে পারে এরকমটা মনে হচ্ছে। পাল্টাপাল্টি হুমকি দেওয়া হচ্ছে, পাল্টাপাল্টি শর্ত দেওয়া হচ্ছে। এরই মাঝে বিশ্ব তেলের বাজার অস্থিরতার চূড়ান্ত পর্যায়ে গেছে। বাংলাদেশের অবস্থা তথৈবচ, খুবই খারাপ অবস্থা। সরকার নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে। যুদ্ধের মাঝে ইরান তার খার্গ যে দ্বীপ, সেই দ্বীপ থেকে তেলের রপ্তানি আরও বৃদ্ধি করেছে, এরকম খবরও গণমাধ্যমে এসেছে। সব মিলিয়ে উত্তেজনা যখন চরমে, তখন বাংলাদেশের অবস্থা কি এবং ডোনাল্ড ট্রাম্প নতুন যে আলটিমেটাম দিলেন ইরানকে, সেই আলটিমেটাম ইরান যদি না মানে তাহলে কোন পরিস্থিতির দিকে যাবে, যখন একের পর এক আমেরিকার যুদ্ধজাহাজ ভূপাতিত করছে ইরান। চলুন একটু জেনে দেখি ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধের সর্বশেষ অবস্থা এবং ডোনাল্ড ট্রাম্পের হুমকি, সেই প্রেক্ষাপটে বাংলাদেশের তেলের বাজার নিয়ে কি হচ্ছে সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের আলটিমেটামের কথা। তার আগে একটি মানবিক কথা বলতে চাই। ফুড ফর অল এই স্লোগান নিয়ে 5 জন তরুণ ক্ষুধার্ত অসহায় মানুষের পাশে রান্না করা খাবার নিয়ে দাঁড়াতে চাইছে। তাদের চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে অন্তত চ্যানেলটা সাবস্ক্রাইব করে তাদেরকে অনুপ্রাণিত করবেন যেন এই মানবিক বার্তাটা বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে পৌঁছে যেতে পারে। চলে যাচ্ছি মূল আলোচনায়। বলছিলাম ডোনাল্ড ট্রাম্পের নতুন যে শর্ত, নতুন আলটিমেটাম, সেটার কথা। তার আগে বাংলাদেশের তেলের অবস্থা কি সেটা নিয়ে একটু আপনাদেরকে আপডেট জানিয়ে রাখি। গত রাতেও ব্যক্তিগতভাবে আমি যখন ধানমন্ডি এলাকা থেকে উত্তরা এলাকায় রাতের বেলা যখন যাতায়াত করি, তখন তেলের জন্য গাড়ির যে হাহাকার, বিশেষ করে বিজয় সরণি এলাকা, তারপরে মানে যে বিজয় সরণির পাম্পকে কেন্দ্র করে মূলত, এবং ফার্মগেট এলাকা, পুরো বিজয় সরণি এদিকে মহাখালী পর্যন্ত, মহাখালীর ওভারব্রিজ পর্যন্ত বিজয় সরণির পাম্পের যে লাইন, সেই বিজয় সরণির লাইন এইদিকে মোহাম্মদপুরের ভেতর পর্যন্ত আসার দৃশ্য নিজে চোখে দেখেছি। অথচ সরকার থেকে বারবার বলা হচ্ছে তেলের কোনো সংকট নেই। এমন খবরও গত রাতে পেয়েছি যে মধ্যরাতে লাইনে দাঁড়িয়ে পরদিন দুপুরে একজন বাইকার তেল না পেয়ে পাম্প থেকে চলে যেতে বাধ্য হয়েছেন। এরকম অবস্থা শুধুমাত্র ঢাকার না, সারা বাংলাদেশের অবস্থাই এটা। এরকম পরিস্থিতিতে তেল সংকট মোকাবেলা করার জন্য সরকার নানাবিধ সিদ্ধান্ত নিয়েছে। সন্ধ্যায় মার্কেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে একটা ভালো সিদ্ধান্ত, বড় সিদ্ধান্ত নিয়েছে, সেটা হচ্ছে যে 5 লাখ টন ডিজেল কেনার সরাসরি ক্রয় পদ্ধতিতে 5 লাখ টন ডিজেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। এরই মাঝে বিভিন্ন দেশ থেকে ডিজেল আসা শুরু করেছে। 1 লাখ টন অকটেন কেনার সিদ্ধান্ত নিয়েছে খোলাবাজার থেকে সরকার। এই সিদ্ধান্তগুলো সরকার নিয়েছে, অর্থাৎ তেলের সংকট মোকাবেলা করার জন্য সরকার এক ধরনের হিমশিম খেয়ে যাচ্ছে। যখন তারা হিমশিম খেয়ে যাচ্ছে, আমাদের দেশের উপরে সবথেকে আগে অন্ধকার নেমে আসার বার্তা পৃথিবী থেকে আসছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসছে। ঠিক সেই সময় গত রাতেও খবর দেখেছি যে ইরান তার খার্গ দ্বীপ থেকে যুদ্ধের মধ্যেও তেল রপ্তানি বৃদ্ধি করতে পেরেছে, যে দ্বীপের প্রতি টার্গেট মূলত আমেরিকার। যুদ্ধের এরকম অবস্থায় আমরা দেখছি যে আমেরিকার অন্তত 5টা যুদ্ধ বিমান, F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করেছে এ পর্যন্ত ইরান। এটা একটা ইরানের বড় সাফল্য। কিন্তু পাশাপাশি ইসরায়েল এবং আমেরিকার যে হামলা, সেই হামলা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা জুড়ে লক্ষ্য করে হামলা এখনও অব্যাহত রয়েছে। একেবারে নাস্তানাবুদ অবস্থা তৈরি করেছে ইরানের। এরই মাঝে আমরা আরেকটা নতুন খবর জেনেছি, সেটা হচ্ছে যে আমেরিকার স্থলসেনা তারা ইরানে ঢুকে পড়েছে, এমন খবর আসছে। যদি স্থলসেনা ইরানে সত্যিই ঢুকে পড়ে, তাহলে ইরানের জন্য সেটা খুব একটা ভালো বার্তা নয়। এরকম পরিস্থিতির মধ্যেই ডোনাল্ড ট্রাম্প দিয়েছেন 48 ঘন্টার আলটিমেটাম।
হয় এই 48 ঘন্টার মধ্যে চুক্তি করো এবং মানে চুক্তি অনুযায়ী কাজ করো, যুদ্ধ থামাও, অথবা হরমুজ প্রণালী খুলে দাও, নতুবা কেয়ামতের আলামত দেখতে পাবে, এরকম কথা বলা হয়েছে। কি বলছেন ডোনাল্ড ট্রাম্প? ইত্তেফাকের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে যে 48 ঘন্টার মধ্যে দাবি না মানলে ইরানের ওপরে নরক নেমে আসবে ট্রাম্প। নরক নেমে আসার যে হুমকি, সেই হুমকির পরিপ্রেক্ষিতে কোন ধরনের আক্রমণ করা হবে সেটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। দাবির মধ্যে একটা বড় দাবি হচ্ছে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। কি বলা হচ্ছে এখানে? বলা হচ্ছে যে 48 ঘন্টার মধ্যে চুক্তিতে পৌঁছানো অথবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়ে ইরানকে আবারও আলটিমেটাম দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। 2 শর্ত মানতে ব্যর্থ হলে ইরানের নরক নেমে আসবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দ্য টেলিগ্রাফ এই খবরটা নিশ্চিত করছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে সময়সীমা বেঁধে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পোস্টে ট্রাম্প বলেন, সময় ফুরিয়ে আসছে, 48 ঘন্টার মধ্যে তাদের ওপরে নরক নেমে আসবে। তিনি আরও দাবি করেন, ইরান যদি চুক্তিতে না আসে এবং হরমুজ প্রণালী পুনরায় খুলে না দেয় তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ট্রাম্পের দাবি অনুযায়ী তিনি এর আগে ইরানকে 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছিলেন 14 দফা পরিকল্পনা মেনে চলার জন্য। তবে একাধিকবার সেই সময়সীমা বাড়ানো হয় কারণ আলোচনা ইতিবাচক দিকে এগোচ্ছিল বলে তিনি বলেছেন। এই সপ্তাহে ট্রাম্প আরও দাবি করেন, প্রয়োজন হলে ইরানকে বোমা মেরে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার পরিস্থিতি তৈরি করা যেতে পারে। একই সঙ্গে তিনি ইরানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার ইঙ্গিত দেন। যদি সেটা করে তাহলে অবস্থা আরও ভয়াবহ অবস্থার দিকেই যাবে। এখন দেখার বিষয়, ডোনাল্ড ট্রাম্পের যে 48 ঘন্টা মানে আলটিমেটাম, তিনি গতকালকে এই আলটিমেটাম দিয়েছেন। তার মানে আগামীকালকের মধ্যে যদি এই দাবি মেনে না নেওয়া হয়, হরমুজ প্রণালী খুলে দেওয়া না হয়, ট্রাম্পের সঙ্গে চুক্তি না করে ইরান, তাহলে ইরানের উপরে চরম আক্রমণ নেমে আসবে, এরকম হুঁশিয়ারি। এখন দেখার বিষয়, ইরান পাল্টা কি ব্যবস্থা নেয়। ইরান পাল্টা যে বক্তব্যগুলো ইরানের পক্ষ থেকে শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে শর্তহীনভাবে যুদ্ধ বন্ধে রাজি হলে তাহলেই আলোচনা এগোতে পারে, কোনো শর্ত দিয়ে যুদ্ধ বন্ধের আলোচনা এগোবে না। তার মানে দুই পক্ষ একেবারে কঠোর অবস্থানে রয়েছে। এই কঠোর অবস্থান যুদ্ধকে আরও দীর্ঘায়িত করে কিনা, আর যুদ্ধ দীর্ঘায়িত হলে তেলের যে সংকট, সেই সংকট অন্য দেশের কি হবে সেটা তো অন্য দেশের ব্যাপার, কিন্তু তেলের সংকটের পাশাপাশি অর্থনৈতিক সংকট তৈরি হবে, ডলারের দাম বেড়ে যেতে পারে। সব কিছু মিলিয়ে আমাদের মতো ছোট দেশগুলোর জন্য নাভিশ্বাস অবস্থা তৈরি হবে। আমাদের দেশে নতুন সরকার এই পরিস্থিতি মোকাবেলা করতে হিমশিম খেয়ে যাচ্ছে। যদি পরিস্থিতির আরও অবনতি হয় তাহলে এই খোলা বাজার থেকে 5 লাখ মেট্রিক টন কিংবা 1 লাখ টন ডিজেল অকটেন কিনে সমস্যার সমাধান করা যাবে না। এখানে একটা তথ্য দিয়েই শেষ করি যে অকটেন এবং পেট্রোল বাই প্রোডাক্ট হিসেবে আমাদের দেশেই তৈরি হওয়ার কথা, চাহিদার চাইতে বেশি তৈরি হওয়ার কথা। কিন্তু কেন হঠাৎ করে অকটেনের সংকট পড়ল, কেন খোলা বাজার থেকে অকটেন কিনতে হচ্ছে সরকারকে, এটাও কিন্তু একটা রহস্যের ব্যাপার। আমার মনে হয় যে সরকারের উচিত এই রহস্যগুলো উন্মুক্ত করে দেয়া। দর্শক, আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম এটা কি সত্যই ঘটতে যাচ্ছে, নাকি আর সব সময়ের মতো যে অতি কথন তার মুখে আমরা শুনেছি সেরকমই এক ধরনের মানে কি বলবো, যে বাতাসে একটা কথা ছেড়ে দিলেন যেন সেই কথাতে ইরান একটু ভীতু হয়, সেই ব্যাপারেই কথাটা তিনি বলেছেন। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।